এই সমস্যার জন্য প্রবাসী বউরা দেখা যায় পরকীয়া করে, ভাগ্যা যায়, কিছু অনেক কিছু করে। তো সেক্ষেত্রে প্রবাসী বউদের জন্য একটা মেসেজ কি আপনি দিতে পারেন? এটা আমি বলবো, মানে আমার পার্সোনালি আমার বিষয় বলতে গেলে হচ্ছে কি, আমার হাজব্যান্ড তো আজকে 5 বছর বাইরে, তো ওনার সাথে ফ্যামিলিগতভাবে আমার একটু ঝামেলা, যেটার জন্য ওনার সাথে আমার যোগাযোগ নাই। কিন্তু 5 বছর কিন্তু আমি ওয়েট করতেছি ওনার জন্য। হ্যাঁ, উনি ওই পারে আর কি, বোঝেন না, প্রবাসীর বই তো বিভিন্ন কথা হইতে পারে, কিন্তু আমি বলবো এটা হচ্ছে কি আমার হাজব্যান্ডের জন্য, যে যে কোনো জিনিস করার আগে একটু চিন্তা ভাবনা করে করতে হবে। আর হচ্ছে কি যাচাই বাছাই করে তারপরও যদি কোনো একটা সামনে কাজ করতে হয়, দেখা যায় আমাদের ভিতরে অনেক দিন যাবৎ যোগাযোগ নাই, প্রায় 3-4 বছর থেকে সম্পর্ক ভালো নাই। সামনে কি হয় ওটা তো জানি না, কিন্তু উনি আমাকে অনেক ভুল বুঝতেছে, ওইটা একটু সংশোধন করার জন্য এইভাবে যাচাই বাছাই করে সন্দেহ। হ্যাঁ হ্যাঁ, সন্দেহ। তাহলে কি সন্দেহটা খুব বেশি আমাদের এখানে প্রকট আকার ধারণ করে, যে আসলে দূর থেকে থাকার কারণে তারা সন্দেহটা বেশি করে, বা আপনার জায়গা থেকে আপনি সন্দেহ করতেছেন, এটা বেশি হয় কিনা? না, এটা আমার জামাই সন্দেহ করে এরকম কিছু না, আসলে ওই যে বললাম না, ফ্যামিলির কিছু সমস্যা। এই এই বিষয়টা আপনার সাথে আমার যে কথাটা হচ্ছে, এটা আর কি প্রবাসীর বউরা ভালো বুঝতে পারবে যে ওরা কি কি ফেস করে আর কি বাংলাদেশে থাকলে। এটা কি আসলে মানে সংসারে যারা আছে, যারা ময়মুরব্বী, তাদেরও কি কোনো একটা কন্ট্রিবিউশন এটার ভিতরে থাকে কিনা? অনেক অনেক ওনাদের জন্য আর কি, যারা কিছু না করে, যেই মেয়েরা কিছু না করে, যদি আমি পার্সোনালি কিছু করতাম তাইলে অবশ্যই 5 বছর আমি এখনো থাকতাম না। হ্যাঁ, তারপরও দেখা যায় অনেক কথা হয়েছে বা অনেক কথা বলতেছে ওনারা। তবে যাই হোক, আবার এই সমস্যার জন্য প্রবাসী বউরা দেখা যায় পরকীয়া করে, ভাগ্যা যায়, কিছু অনেক কিছু করে। সমস্যা হয় কার? এই বউ, বুঝছেন, যে প্রবাসী বউ গয়ে যা সমস্যা হওয়ার হয়। আমি বাড়ি নিশ্চয় বরিশাল। আমার বাড়ি বরিশাল কোথায়? বরিশাল বাবুগঞ্জ থানা। বরিশালে কি বেশিরভাগ এই জিনিসগুলো ঘটে, যেহেতু প্রবাসে বেশিরভাগ লোকজন থাকে? বরিশাল, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, এসব জায়গায় কি বেশি হয়? বরিশাল যে বেশি হয় বা অন্য অন্য দেশে বেশি হয় এরকম না, ঝামেলা হয় দেখেই হয়। এখন একজন যে জামাই বা বাহিরে এই জন্য যে হয় এরকম কিছুই না। আমি সেটা জানি। তো না দিতে পারে, সম্মান না দিতে পারে, তাইলে তো ওইখানে আমি যে ওয়েট করতেছি এরকম হয়তো কেউ করবে না। আর আমার এই ওয়েট করা আমার জামাই মনে করতেছে অন্য কিছু, না, বুঝছেন? আমি এই ভিডিওর মাধ্যমে বলতে চাই যে আসলে যারা প্রবাসী যারা আছেন তারা ভুল বুঝবেন না। বিশেষ করে আপনাদের ওয়াইফরা খুব কষ্ট করে এখানে থাকে এবং অনেক কিছু ম্যানেজ করে তারা থাকে, এবং পারিপার্শ্বিক যে ব্যাপারগুলো সংসারে বাবা থাকে, মা থাকে, শ্বশুর শাশুড়ি থাকে, ননদ থাকে, দেবর থাকে, তাদেরকে ম্যানেজ করে তারা থাকে। তো তারা এগুলো ফেস করে। শুধুমাত্র একা বাইরে যে সেখানে আসলে মানে আপনি একা পরিশ্রম করছেন, কিন্তু আপনার কানের মধ্যে অনেকে অনেক কথা লাগাতে পারে। সেটা হচ্ছে আপনি যদি বিশ্বাস করে ফেলেন, তাহলে আপনার দাম্পত্য জীবনে কিন্তু অনেক কিছু আসলে নষ্ট হতে পারে। সেই ক্ষেত্রে ওয়াইফের সঙ্গেই হাজব্যান্ড ওয়াইফের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা, সেটা হলেও আপনার বজায় রেখে নিজেরা আপনারা কথাবার্তার মাধ্যমে সেগুলো সলিউশন করে ফেলবেন। আমি আপুর জন্য শুভকামনা জানাই, ইনশাল্লাহ আপনার এই সমস্যা অচিরেই দূর হবে। শুভকামনা। আপুর লাস্ট একটা প্রশ্ন করতে চাই, যদি অনুমতি পাই।